হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে নিজের ইমোশানকে দেখছে, যে কোথায় কার প্রতি রয়েছে বা ইমোশনালিভাবে কোনো মানুষের কাছে একটা হার্টব্রেক পেয়েছে, যেটাকে রিকভার করার চেষ্টা করছে এই ব্যক্তি। নিজের মস্তিষ্ক নয়, নিজের কেবল হৃদয়ের কথা, ভাবনা চিন্তা, নিজের সোলের কথা, ইনটিউশন পাওয়ার, এই বিষয়গুলো কিন্তু প্রায়োরিটি দিচ্ছে এই মুহূর্তে। প্রেম ভালোবাসাকে মাহাত্ম্য দিচ্ছে নিজের লাইফে। আগে হয়তো ইগনোর করে যেত, মস্তিষ্ক দ্বারা চালিত হতো এই ব্যক্তি, কিন্তু সেটাতে সে বুঝতে পেরেছে যে মস্তিষ্ক কেবলমাত্র টেম্পোরারি সাময়িক বিষয়গুলোতে ইন্টারেস্ট দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি লং টাইম কিছুর জন্য, জীবনে বা শান্তির জন্য তাকে হৃদয়ের কথা ভাবনা চিন্তা করতে হবে। এই ব্যক্তি কিন্তু হৃদয়কে মাহাত্ম্য দিচ্ছে, নিজের ভেতরকার ইমোশানকে গুরুত্ব দিচ্ছে এই ব্যক্তি, এবং এই মুহূর্তে নিজের টার্গেট একটা রেখেছে যে হয়তো ফ্রেন্ড এই ব্যক্তি জীবনে হয়তো থার্ড পার্টি একাধিককে ইনভলভ করিয়েছে, কিন্তু বারবার তোমার কথা তার মনে করাতো, কারণ হয়তো তুমি আর পাঁচজনের থেকে একটু আলাদা বা ব্যতিক্রমী। তার জন্য এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টির কাছে গেলেও তোমার কথা কিন্তু তার বারবার মনে পড়তো এবং সে বারবার ফিরে ফিরে আসতো তোমার কাছে। তার ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করার চেষ্টা করছে এবং নিজের ইমোশনালিভাবে সব কিছু দেখার চেষ্টা করছে। ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়া, নিজেকে স্থির করা, শান্তি প্রদান করা, এই সব বিষয়গুলো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং চলে গেলেও তোমাকে কোনোদিন ভুলতে পারেনি বা আজও কিন্তু তোমার কথাই মনে পড়ছে তার, এবং পিছু ফিরে ফিরে দেখা এবং তোমার কথাই তার মনে করা, এবং সোশ্যাল মিডিয়ায় বা কোনো না কোনো দিক দিয়ে ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, হয়তো স্ট্যাটাস দিচ্ছে, কিংবা হয়তো তুমি দেখতে পাবে যে কোনো পোস্ট করছে যেগুলোতে তোমাকে ইন্ডিকেট করে, এরকমও হতে পারে এই ব্যক্তি করে যায় বা করছেও এখনও পর্যন্ত। এবং ইনটিউশন পাওয়ার কিন্তু বেশ বোঝার চেষ্টা করছে, এই জন্য ইমোশানকে প্রায়োরিটি দিচ্ছে। থার্ড পার্টিতে গেলেও এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিতে থাকতে পারে না বেশি সময়, এবং সেই জন্য হয়তো বারবার তার মন বলে যে এই ব্যক্তির সঙ্গে ইমোশান রয়েছে, তো এই ব্যক্তির সঙ্গে থাকা আমার নিরাপদ। এই রকম আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল আরও কি চলছে। অবশ্যই হাই প্রেস্টেস, নিজের ইনটিউশন পাওয়ার, নিজের ইমোশান, এই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া এই মুহূর্তে। গতকাল রাতেও একই রকম বিষয় ছিল, নিজের পাওয়ারকে নিয়ে বেশ চিন্তা, হ্যাঁ না, পাওয়ার নিয়ে ফার্স্ট কারই সম্ভবত স্ট্রেংথ এসেছিল, এবং এই ব্যক্তি নিজের পাওয়ারকে জানতে চায়, হিডেন পাওয়ারগুলোকে। আজকে সেই জন্যেই তো নিজেকে স্থির করছে, শান্তি প্রদান করছে, হয়তো কিছু করছে এই মুহূর্তে নিজের কেরিয়ারের উপরে হতে পারে বা স্পিরিচুয়ালি কোনো বিষয় করছে, যার জন্য সে কিন্তু একটা শান্তি তার মনের মধ্যে প্রদান করতে পারছে, এবং সেই অনেক সম্পর্ক এই মুহূর্তে তার স্লো হয়ে গেছে, এই ব্যক্তির অনেক সম্পর্ক স্লো হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে এরকম কন্ডিশানে। তার জন্য এই ব্যক্তি কিন্তু খুঁজে পাচ্ছে না যে সেই জিনিসটা কী করে ব্যালেন্সে আনবে, একা, পুরোপুরি একা, হ্যাঁ না, দূরে রেখে নিজেকে জানা বোঝা, এই রকম নিজের খুশি আনন্দ কোথায় আছে, কিভাবে নিজেকে এই রকম একটা জাঁকজমকপূর্ণ লাইফে নিয়ে আসা যায়, নিজের পাওয়ারকে নিজেকে নিয়ে বিজি, এই যে খুশি থাকতে, শান্তি থাকার জন্য সে অন্য কারোর উপরও ডিপেন্ড হতে চায় না। একটা ডিপেন্ডেন্ট হওয়ার মানসিকতা নেই ব্যক্তির, চাইছে যে আমি নিজে কি করে ভেতর থেকে শান্তি পাবো, এমন কোনো কাজ যে সেলফ ডিপেন্ডেন্ট, এবং সেখান থেকে আমি শান্তি খুশি পাবো। আদার্স মানুষের উপর নির্ভর করতে গেলে মানুষ চোট দিয়ে চলে যাচ্ছে। এই জন্যেই এই ব্যক্তি কিন্তু নিজের খুশি বা নিজের আনন্দটা নিজের উপর ডিপেন্ড রাখতে চায় এই ব্যক্তি। আজ কিন্তু একা, দূরে, একদম পাশে নেই কোথাও, বা কোনো মানুষের সঙ্গে অ্যাটাচে নেই। মানসিক দিক দিয়ে সবার সঙ্গে মেলামেশা করছে, কিন্তু ভেতর থেকে একটা ডিস্টেন্সে নিজেকে রেখেছে এই ব্যক্তি।
মানসিক চাপ রয়েছে, একাধিক কোনো মানুষ হতে পারে, বর্তমান কোনো একজন মানুষ রয়েছে এই ব্যক্তির পাশে যে সারাক্ষণ হেডেক দিয়ে যাচ্ছে। কোনো একজন ব্যক্তি রয়েছে এই ব্যক্তির পাশে যে তাকে হয়তো খুবভাবে প্রায়োরিটি দিয়েছিল, যার জন্য মন মস্তিষ্কে পুরোপুরি একদম বিরাজ করে রয়েছে। আর এই ব্যক্তি এমন টাইপের যে পাশে থাকে, সব করে দেয়, কিন্তু বিপদের সময় থাকে না। এই রকম সমস্যায় পড়ে গেলে এই ব্যক্তিকে পাওয়া যায় না, বা এমন পরামর্শ দেয় সে আরও বেশি বিপদে ফেঁসে যায়। তার জন্যই কিন্তু সে তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সেই জন্য তাকে একটু ডিস্টেন্স করে দিচ্ছে, যে এই ব্যক্তি খুব একটা সুটেবল নয়, এই ব্যক্তি আমার জন্য উপযুক্ত নয়। মন মস্তিষ্কে প্রচুর চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। মানে ওই ব্যক্তি যে চাপগুলো দিচ্ছে তাকে, এই যে হার্টব্রেক দিচ্ছে, একাধিক কোনো মানুষের কাছ থেকে পেয়েছে বা হজম করে যাচ্ছে এই ব্যক্তি এখনও পর্যন্ত, এগুলো কিন্তু মস্তিষ্কের উপর প্রেসার দিচ্ছে। বাট সে তার ইমোশানকে ব্যালেন্স করে রাখার বা তাকে নিরাপদে রাখার কিন্তু চেষ্টা, কিন্তু মস্তিষ্কের উপরে একাধিক প্রেসার রয়েছে। সেই কার্মিকেরা বা তার আশপাশের যে সকল মানুষেরা রয়েছে ব্যক্তিকে কিন্তু প্রেসার দিচ্ছে বিভিন্নভাবে, যার জন্য মস্তিষ্কে প্রেসার, হ্যাঁ না, মস্তিষ্কের চাপ রয়েছে, একটা হেডেকের বিষয়, যে একটা ডিপ্রেস হয়ে থাকা। কিন্তু তার জন্য হতে পারে যে সে মস্তিষ্কের ভেতরে নেগেটিভ জিনিসগুলো মনের উপর হাবি করছে না, কারণ মস্তিষ্ককে যদিও নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মনকে নয়। তার জন্য নিজের ইমোশানকে আজকে প্রায়োরিটি দিয়েছে, ফার্স্ট প্রায়োরিটিতে নিজের ইমোশান। গিভ অ্যান্ড টেক চাইছে একটা করে মানুষের সঙ্গে, এবং তার সঙ্গে সে রাইজ করতে চায়, সান এসছে, একটা করে মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেকে চাইছে। ইমোশান যেখানে রয়েছে যে মানুষটার প্রতি, সেই মানুষটাই। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করছে, সব কিছু উলটপালট হয়ে গেছে এই মুহূর্তে তার লাইফে। মানে ভাবনা চিন্তা, জীবনযাত্রা, কেরিয়ার, মানসিকতা কোনোটা ঠিক নেই, সব উলটপালট হয়ে গেছে। তার জন্য সে নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা। ফায়ার এনার্জিতে রয়েছে ফ্রেন্ড, যে ডিপ্রেস একটা তাকে ফিল করাচ্ছে, এটা ফায়ার এনার্জি। এই ফায়ার এনার্জি কিন্তু তাকে একটা অশান্তির মধ্যে রেখেছে, কিন্তু তার জন্যই হয়তো ব্যালেন্স করছে, যাতে যে সকল থার্ড পার্টিরা রয়েছে তার উপরে যেন হাবি না হয়। তার জন্য নিজের মস্তিষ্ককে ব্যালেন্স করছে, যে এদের কথা বেশি গুরুত্ব দেওয়া যাবে না। নিজের লাইফকে নিজের নিয়ন্ত্রণে রাখা, নিজের চিন্তাভাবনাকে নিজের নিয়ন্ত্রণে রাখা, এই জিনিসটাই পুরো এলোমেলো। সে ভালো মন্দ দেখতে পাচ্ছে না এই সময়, তার জন্য ব্যালেন্স করে যাচ্ছে এই ব্যক্তি নিজেকে। মন মস্তিষ্কে একটা ব্যালেন্সের এনার্জি রয়েছে, 2 অফ পেন্টাকেল, হ্যাঁ না। এবং এই ব্যক্তি জ্যাগেলও করে যাচ্ছে হয়তো দুজন কোনো ব্যক্তি তোমাদের সম্পর্কে, যদি থার্ড পার্টি লাভ রিলেশনশিপের হয় কি ফ্যামিলি হয়, সে ব্যক্তি এবং তুমি দুজনকে জ্যাগেল করে যায়। দুজন, তার মনে হচ্ছে দুজন মিলে আমার লাইফটা উলটপালট করে দিয়েছে। এরকম যে একদিকে সম্পর্ক, একদিকে থার্ড পার্টি রিলেশনশিপ, বা একদিকে তার পরিবার, তো দুটো দিকে পড়ে এই ব্যক্তি যেন মনে হচ্ছে যে আমার লাইফ উলটপালট হয়ে গেছে, এইরকম মনে হচ্ছে। এবং তার লাইফে কত থার্ড পার্টি রয়েছে, কত কার্মিক রয়েছে না তুমিই জানো, হ্যাঁ না ফ্রেন্ড। এই ব্যক্তি জানে যে কোথায় কার কাছ থেকে কতবার দিনে হার্টব্রেক পায় কি কষ্ট পায়, তার মন তো সব জানে। তার জন্য এতটা ডিপ্রেস তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কী বলছে, চার্মস কী বলে তোমাকে। অনেকগুলো চলে আসে একসাথে। ফার্স্ট যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে নিউ বিগিনিং। তোমাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং আসতে শুরু করেছে ফ্রেন্ড, এবং হতে পারে তোমার প্রিয় মানুষটি কিছু ম্যানিফেস্ট করছে বা ক্রিয়েটিভিটি রয়েছে তার মধ্যে এই মুহূর্তে, সেটা নিয়েও কাজ করছে। হয়তো কেরিয়ারে কিছু হয়তো ক্রিয়েটিভিটির উপরও কিন্তু স্ট্যান্ড নিতে পারে, হয়তো সেটার উপর ফোকাসও করতে পারে এই মুহূর্তে। তোমাদের সম্পর্কের রিইউনিয়ন হতে পারে, এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে বা ফোন মেসেজ করছে এরকম। এবং তোমার জন্য একটা ভালো খবর ফ্রেন্ড, এই ব্যক্তির অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে থার্ড পার্টি নিয়ে বিজি, এই যে ইনটিউশন, নিজের ইমোশানকে যে দেখছে, মানে মস্তিষ্কে অনেক কিছু জাম হয়েছিল, নেগেটিভ এনার্জি কি চিন্তা ভাবনা, সেটার বদল আসছে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে এই ব্যক্তির। এই মুহূর্তে এই ব্যক্তি কোথাও যাওয়ার বা স্ট্যান্ড নেওয়ার কোনো মানসিকতা নেই, এবং এই ব্যক্তি এই মুহূর্তে একলা, কেউ নেই তার পাশে। হার্টব্রেক একটা নিয়ে রয়েছে এই ব্যক্তি, একলা হার্টব্রেক পাচ্ছে থার্ড পার্টি কারোর কাছ থেকে, বা তার
যে যে লাভার্স ছিল তার সঙ্গে ডিটাচ হয়ে গেছে, মানে তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে একদম আলাদা হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে তোমাদের এই মুহূর্তে। এবং এই ব্যক্তি অনেক কিছু বিষয় এখন পুরোপুরি ক্লিয়ার, হ্যাঁ না, পরপর দুটো মেসেজ একই এসছে যে অনেক বিষয় এই ব্যক্তি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের সম্পর্কে একটা স্থিরতা, এই ব্যক্তি নিজেকে স্থির করছে, মানসিক দিক দিয়ে নিজেকে ব্যালেন্স করছে, স্থির করে যাচ্ছে। এবং অবশ্যই তোমাদের সম্পর্ক স্পিরিচুয়াল কোনো জার্নি হতে পারে ফ্রেন্ড। খুশি আনন্দের চাবিকাঠি মানে তোমার যে রয়েছে এই মানুষটির হাতে, এই ব্যক্তি আসতে চলেছে, হ্যাঁ না, খুশি একটা নিউ ডোর তোমাদের সম্পর্কে ওপেন হতে চলেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে ফ্রেন্ড, অবস্থারও কিন্তু বদল হতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি এমন হতে পারে যে তুমি যেখানে থাকো তার অপোজিট সাইডে থাকতে পারে, মানে তোমার বাড়ি যদি পূর্ব হয়, তোমার বাড়ির হয়তো পশ্চিম সাইডে এর বাড়ি। এরকম সবার ক্ষেত্রে না হলেও কিছু জনের ক্ষেত্রে এটা হবে ফ্রেন্ড, যে তোমার অপোজিট সাইডে ওর এই ব্যক্তি থাকে এই রকম একটা, বা কোণার দিকে হয়তো তুমি দক্ষিণ পূর্বতে রয়েছো, হ্যাঁ না, দক্ষিণ পূর্বতে রয়েছে, ওই ব্যক্তি হয়তো উত্তর পশ্চিম কোণে রয়েছে, মানে এই রকমও হতে পারে। এইরকম মানে অপোজিট একটা সাইড কিন্তু এই ব্যক্তি, এই সময় এই ব্যক্তি একটা ডেঞ্জার টাইম চলছে। এই যে কার্মিকদের কাছে হার্টব্রেক পাচ্ছেন, একটা ডেঞ্জার সময় চলছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রেও, বা তোমার ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে তোমাকে। সম্পর্কে অবশ্যই থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড। এই যে নিউ ডোর, এতদিন একটা বন্ধ তালা ছিল, এবার সেই বন্ধ তালা কিন্তু ওপেন হতে চলেছে। সম্পর্কে একটা কিন্তু বদল, হ্যাঁ না, যে নিউ ডোর একটা ওপেন হবে তোমাদের। আর তোমার কিন্তু একটা স্পিরিচুয়ালিভাবে গ্রোথ, বা তোমার কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা অ্যাচিভ করতে পারো তুমি বা তোমার প্রিয় মানুষটি। অবস্থার একটা বদল আসতে পারে ফ্রেন্ড, অবশ্যই তোমার দুজনের রিইউনিয়ন হতে পারে লাভার্স। এবং এই ব্যক্তি ক্রিয়েটিভিটির উপর অবশ্যই কাজ করছে, এটা কিন্তু দ্বিতীয়বার মেসেজ, একটা ক্রিয়েটিভিটির উপর কিছু থাকতে পারে, এই ব্যক্তির গুণ রয়েছে, হ্যাঁ না। এবং তোমাদের কিন্তু তোমার যে ঈশ্বর আল্লাহ তোমাদের সহায় রয়েছে, এটা তুমি ক্লিয়ার থাকো। এবং এই ব্যক্তির স্ট্রেংথ কিন্তু একটা জাগছে, মানে একটা পাওয়ারে নিজের যে একটা কিছু স্ট্যান্ড নেওয়ার, কিছু করার যে একটা পাওয়ার, এই ব্যক্তি কিন্তু সেই পাওয়ারকে কিন্তু এই সময় জাগানোর চেষ্টা করছে নিজের উপর। এই জন্য এতটা ফোকাস, নিজের উপরেই তার জন্য এতটা ফোকাসকে বানিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, নিজের উপর ফোকাস, মস্তিষ্কের কথা কম শুনছে, নিজের ইনটিউশন পাওয়ারকে শুনছে, এবং ভেতর থেকে সেটাই তার আওয়াজ আসছে যে ফার্স্ট যদি কিছু করতে হয় তো সেটা কেরিয়ারের উপর কিছু করা জরুরি। এই ব্যক্তি ক্রিয়েটিভিটির উপরও কাজ করতে পারে, চার্ম যেটা বলো যে ক্রিয়েটিভিটির উপরও কাজ করতে পারে বা স্ট্যান্ড নিতে পারে। অপেক্ষায় একটা রয়েছে হয়তো অবস্থার বদলের জন্য। জীবনে একাধিক মানুষের কাছ থেকে ডিস্টেন্স করে নিচ্ছে এই ব্যক্তি, একটা দূরত্ব বাড়িয়ে নিয়েছে কার্মিকদের কাছ থেকে। সম্পর্ক যে স্লো হয়ে গেছে না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু সেখান থেকেও দূরত্ব বাড়াচ্ছেন, ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে নিজের। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে আজ সকাল সকাল। নিজের স্টারের মতো নিজের রাইজ করতে চায়, কিং বা কুইনের পাওয়ারে আসতে চায়, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকতে চায়, একটা শান্তি, ভেতরকার যে একটা শান্তি। হয়তো বহুদিন পরে ব্যক্তি কিন্তু মনের উপর যখন ফোকাস করলো তখনই ভেতরের শান্তিকে অনুভব করলো, না হলে মস্তিষ্ক দ্বারা এই ব্যক্তি চালিত হয়ে যেত। এবং অবশ্যই কার্মিকের কারণেই আজকে ডিস্টেন্স বাড়িয়ে নিয়েছে এবং দূরে রয়েছে। আজকে সেই যে সকল থার্ড পার্টিরা রয়েছে সেখান থেকে ব্যক্তি কিন্তু অনেক দূরে রয়েছে। অবস্থার বদলের জন্য অপেক্ষায় একটা রয়েছে, যে অবস্থার কীভাবে বদল হবে, নিউ বিগিনিং কীভাবে হবে, একটা গ্রোথ কীভাবে আসবে। পেন্টাকেলের উপরে গ্রোথ চাইছে এই মুহূর্তে। ইমোশনালিভাবে কোনো ব্যক্তি, মানুষজন, কারোর সঙ্গে এই ব্যক্তি আজকে কিন্তু জুড়ে নেই, দূরে রয়েছে, দূরে, এবং নিজের উপর ফোকাস, নিজের উপর ফোকাস এবং দূরে রয়েছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, সব থেকে বেশি তার কেরিয়ার নিয়ে ভাবনা। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। জব বিজনেস যদি করে তো সেটা নিয়ে ভাবনা, নাও যদি করে টাকা পয়সার একটা কোনো অভাব অনটনও হতে পারে, একটা
বিষয় তার কাছে রয়েছে এই মুহূর্তে, যে সেইটাকে একটু ভাবনা চিন্তা করে তাকে গ্রোথ করা কি লাইফে এগিয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু সে চায়। এবং কনফিউশনে রয়েছে এই কারণে যে মন মস্তিষ্ককে ব্যালেন্স করছে, দুটো মানুষকে জ্যাগেল করছে, থার্ড পার্টি কেউ এবং তুমি। এই যে জ্যাগেল চলছে, আজ তার লাইফটা যেন উলট পালট, হ্যাঁ না, তার জন্য কনফিউশন। যে সব কিছু যদি ব্যালেন্সে থাকে তবে তুমি ক্লিয়ার কাট একটা ডিসিশান নিতে পারবে। কিন্তু একাধিক অপশান, নিজের মস্তিষ্ক ডিসব্যালেন্সে, তো সব বিষয়টা কনফিউশান ক্রিয়েট হবে, আত্মবিশ্বাস সেখানে হারিয়ে যায়। এই ব্যক্তির সেম অবস্থা। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজকের দিনে কী চলছে। তোমার কিন্তু হচ্ছে তুমি চাইছো যে একটা আমার কেরিয়ারে গ্রোথ হোক, সেখানে তুমি হয়তো ইনভেস্ট করতে চাও কি নিউ জব, বিজনেস, বা হচ্ছে তোমার জব বিজনেসে হয়তো তুমি এক্সট্রা কিছু করতে চাইছো, বা ক্রিয়েটিভিটির কোনো জায়গায় সেখানে তুমি সময় দিচ্ছ এখন, এবং সেখানে নতুন করে একটা তুমি চাইছো যে একটা গ্রোথ হোক, বা কিছু নতুন চ্যাপ্টার একটা ওপেন হোক। এই রকম তোমার কর্মের জগতে তুমিও চাইছো নিউ বিগিনিং একটা হোক, এবং অবশ্যই পেন্টাকেলের উপরে কিন্তু চাও সব থেকে বেশি। ইমোশনালিভাবে তুমিও জুড়ে নেই, তোমার হিডেন পাওয়ারকে তুমি জানার চেষ্টা করছো, কনফিউশনে রয়েছো, তুমিও কোনো ডিসিশান তোমার কাছে নেই এই মুহূর্তে, ক্লিয়ার কোনো ডিসিশান নেই। তুমি শুধু সামনের দিকে দেখে যাচ্ছ, মানে ভবিষ্যৎ দেখছো যে ভবিষ্যৎ আমার কোন দিকে যেতে পারে। এই মুহূর্তে তুমি কনফিউশনে রয়েছো যে নেগেটিভ পজিটিভ, যে একটা ডিসিশান নিয়ে একটা রাস্তায় এগিয়ে যাওয়া, এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার নয়। তুমি ফিউচারের দিকে তাকিয়ে আছো যে ভবিষ্যতে কী বদল আসতে পারে। মানসিক চাপ তোমার ফিল করাচ্ছে আজকের দিনে, এবং কমিউনিকেশান হতে পারে, তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশান হয়তো করছে, বা হতে পারে তোমার মন কিন্তু মানছে না, অনেক বিষয় ক্লিয়ারও নেই কি হতে পারে, সেই সব নিয়ে একটা সংশয়ের মধ্যে রয়েছে, মানসিক একটা প্রেশার রয়েছে। তোমাদের অনেকের কমিউনিকেশান হয়েছে, অনেকের যদি না হয় তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কোনোভাবে যোগাযোগ একটা করুক, এবং তুমি কিন্তু আজকেও এই ব্যক্তির মতো একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে তোমার। তুমি কোনোভাবে কাউকে না ধরে রেখেছো না ছেড়ে রেখেছো, যে থাকবে থাকবে, যে যাবে চলে যাক, মানে তোমার কোনো কিছুতে কোনো লেনা দেনা নেই, এইরকম একটা মাইন্ডসেটে রয়েছো আজকের দিনে। তুমি তোমার নিজের যে একটা ইমোশান এতটা পরিমাণ প্রোভাইড করেছে, একটা গিল্টি ফিল হচ্ছে যে এই ব্যক্তিকে আমি কেন এত প্রেম ভালোবাসা দিলাম, তার জন্য একটা গিল্টি তোমার ফিল করাচ্ছে। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কিন্তু অ্যালাইন হয়ে যাচ্ছ, বা স্পিরিচুয়ালি তোমার গ্রোথ হচ্ছে। অনেক ব্লকেজ রয়েছে এই সম্পর্কে, তার জন্য তুমি স্ট্যান্ড নিতে চাও না। যেই ব্যক্তি ছেড়ে চলে গেছে তো ঠিক আছে, আমি আমার জায়গা থেকে আমি আমার লাইফটাকে দেখে নেব, ওকে, এরকম ব্যাপার। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং একটা রয়েছে তোমার, তুমি তোমার ইনটিউশন পাওয়ারকে দেখছো, এবং প্রচুর ফাইটিং রয়েছে এই ব্যক্তির, মানে তোমার মন মস্তিষ্কে, যেগুলো শান্ত করা খুব মুশকিল হয়ে যায় যখন তুমি ভাবতে থাকো, পুরো ডাউনে চলে যাও। তোমার মস্তিষ্কের মানে চিন্তা ভাবনার একটা বদল আসছে, ডেথ অর রিবার্থ, এবং থার্ড পার্টি নিয়ে তুমি কিন্তু বেশ সংশয়ের মধ্যে রয়েছো, নিজের পাওয়ারকে গেইন করার চেষ্টা করছো, এবং যেখানে তুমি কষ্ট পাও সেখান থেকে দ্রুত কেটে পড়ার একটা চিন্তা ভাবনা থাকে তোমার, যে এখানে আমি আঘাত পেয়ে যাচ্ছি তো আমি এখান থেকে ওকে সরিয়ে নাও নিজেকে, সব থেকে ভালো, কারণ এখানে আর কিছু হবে না। তোমার এইরকম মনে হয় যে যেখানে আমি কষ্ট পাচ্ছি সেখান থেকে সরে যাও, বা কোনো কোনো বিষয় যেটা তোমাকে ট্রিগার দিচ্ছে যে হ্যাঁ এইটা আমি যদি বলি, বা এইটা যদি আমি করতে যাই তাহলে আমি কিন্তু কষ্ট পেয়ে যাব, তো এখান থেকে আমার সরে যাওয়া বুদ্ধিমানের কাজ। এই রকম আমি দেখবো ফ্রেন্ড তোমার এই প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আগে নিজের পাওয়ারকে গেন করা, কনফিউশন এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে যাওয়া, প্রচুর এই যে একটা কার্মিকদের সঙ্গে যে রয়েছে না, এই এনার্জিটা কিন্তু কয়েকদিন স্টক হয়ে আছে। গত 2-3 দিন ধরে তোমরা প্রায় দেখতে পাবে যে এই ব্যক্তি কোনো স্ট্যান্ড নেই। আমি তোমাদেরকে এটা বলেওছিলাম যে সমুদ্রের মাঝে পৌঁছে গেছে বা মাঠের মাঝে পৌঁছে গেছে, কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। এই জন্য এই ব্যক্তি নিজের পাওয়ারকে দেখছে, কনফিউশনে রয়েছে, এবং হচ্ছে একটা জায়গায় পুরো স্টক হয়ে গেছে যে কী করে এরপর কি স্ট্যান্ড নিতে হবে, সেটা কিন্তু এই মুহূর্তে তার মস্তিষ্কের মধ্যে নেই। চিন্তাভাবনা অনেক রয়েছে কিন্তু কোনো স্ট্যান্ড ক্লিয়ার কাট ডিসিশান কিন্তু নেই। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে একা হয়ে আছে
এবং অপেক্ষায় রয়েছে, অতিদিনে প্রচুর ভাবনা চিন্তা করছে, আর তোমাকে নিয়ে ভাবছে যে তুমি হয়তো রিজেক্ট করে দিতে পারো। এই রকম যে তোমার কাছে যদি পুনরায় রিটার্ন করা যায় তুমি রিজেক্ট করে দিতে পারো, বা তুমি ভুলে গেছো, তুমি তোমার লাইফ নিয়ে বিজি হয়ে গেছো। অতীতের যে সময়গুলো তোমাদের কেটেছে সে বিষয়গুলো আজও এই ব্যক্তি ভাবনা চিন্তা করে, এবং কার্মিক কেউ রয়েছে যে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে অবশ্যই। এখানে দেখা কুইন অফ সোর্স, 8 অফ সোর্স, কেমন পেনফুল অবস্থাতে রয়েছে তুমি দেখো। সেই জন্য সে অতীত নিয়ে ভাবছে যে অতীতটা আমার কতটা ভালো ছিল, আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। নিজের হাতে নিজের দোষটা সে বুঝতেই পারছে, ও রিয়েলাইজ করতে পারছে। হয়তো তোমাদের যারা কার্মিকদেরকে ছেড়ে চলে এসছে, কমিউনিকেশানে তোমরা আছো, দেখবে এই ব্যক্তি কিন্তু কোনোভাবেই সম্পর্ক ব্রেক করতে চাইছে না, এগাতেও পারছে না, আর যেতেও পারছে না, মানে যাওয়ার কথা তার কোনো ভাবনা নেই, আর সে নেক্সট কী করতে পারে সেটাও তার ভাবনা নেই এইরকম। কিন্তু কমিউনিকেশান একটা হচ্ছে তোমাদের সঙ্গে, মানে যাদের কমিউনিকেশান হচ্ছে এখন। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাও, তুমিও একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো, কেরিয়ারের উপরে হয়তো কোনো ডিসিশান নিতে পারছো না, পেন্টাকেলের উপরে টাকা পয়সা, জব, বিজনেস, স্টাডি, হয়তো কোনো ডিসিশান নিতে পারছো না। তো তোমাকে বলা হচ্ছে যে একটা স্ট্যান্ড নাও, তুমি একটা জায়গায় হয়তো দাঁড়িয়ে গেছো এই বিষয়টা নিয়ে। অবশ্যই হয়তো টাকা পয়সা লেনদেনের কোনো হয়তো সময় যদি থাকে, এই সময় বা করার জন্য তুমি ভাবছো, তুমি লেনদেনও করতে পারো, এই সময়টা তোমার জন্য উপযুক্ত, কারণ এটা কর্মার পোর্টাল চলছে, কর্মার মাসও চলছে, তাই না ফ্রেন্ড? তো সেই জন্যে তুমি, আর 17 তারিখ পর্যন্ত এই পোর্টাল হাই থাকবে ফ্রেন্ড, আর তারপর কিন্তু ডাউন হয়ে যাবে, ঠিক আছে? মানে এনার্জি হাই থাকবে 17 তারিখ পর্যন্ত, তারপর ধীরে ধীরে কিন্তু ডাউন হয়ে যাবে। আর তোমাকে বলা হচ্ছে যে কিছু যদি স্ট্যান্ড নিতে চাও তবে ভাবনা চিন্তা করো, কারণ সেখানে হয়তো প্রফিট তুমি পেতে পারো, যদি তুমি কেরিয়ারের উপর কোনো ভাবনা চিন্তা এই মুহূর্তে করেছো, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এও এয়ার। সঙ্গে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে তোমার পরিষ্কার প্রশ্ন অ্যান্সার, তোমার এই মানুষটি একদম ভালো নেই, একদম ভালো নেই। সোর্সের কার্ড পরপর দুটো এসছে, তারপর এটা হচ্ছে ম্যাজিশিয়ান। এই ব্যক্তি নিজের হিডেন পাওয়ারকেই শুধু দেখছে। এই যে ফার্স্ট কার্ডেই তোমাকে বলা হয়েছিল না ফ্রেন্ড, এই যে নিজের মস্তিষ্ক নয়, কেবল অন্তরাত্মাকেই দেখে যাচ্ছে এই ব্যক্তি, এবং নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছে। আর এই যে সকল ব্যক্তিরা রয়েছে আশপাশে তাকে পেন দিচ্ছে, সেই পেনই হজম করে যাচ্ছে এখন, আর ডিস্টেন্স বানিয়ে রেখেছে সবার থেকে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই তোমার রিডিং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।